পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য না খায়া রাখলেন। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, এই বাবারা আমার না খায়া সাধনা করলেন। এই গাউসে পাকের একটা কথা আমার মনে পড়ে গেল, তারপরে আমি আলোচনা না করে আসি। গাউসে পাকের কাছে গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আল্লাহু আকবার বলেন না। গাউসিয়া পাকের নাম যারা নেয় সবাই তারা ভালোবাসে। গাউসে পাকের কাছে একজন মহিলা এসে বললেন, হুজুর আমার এই কলিজার টুকরা সন্তানটা আমানত রাখছে আমার আল্লাহ, এই আমানতটা আপনার কাছে পৌঁছায় দিলাম, আপনার গুণে গুণান্বিত করবেন, নবীর গুণে গুণান্বিত করবেন। আমি দুনিয়াতে কিছু চাই না, এই সন্তান যেন একজন কামেলের দপ্তরে পৌঁছে যেতে পারে। জোরে বলেন মারহাবা। গাউসে পাকের কাছে মুরব্বী আইনা দিলেন। গাউসে পাক খালি খাইতে দিতেন রুটি, প্রতিদিন সকাল একটা রুটি, দুপুরে একটা রুটি, রাত্রে একটা রুটি, 3টা রুটি দিতেন। কয়টা রুটি? 3টা রুটি। গাউসে পাক আব্দুল কাদের জিলানী, জানে আমরা বড় পীর বলি। গাউসে পাক এত ক্ষমতার অধিকারী ছিলেন। এখন রুটিটা খাইতে খাইতে হঠাৎ ছেলে এত কঙ্কাল হয়ে গেছে, ছেলে হাঁটতে পারে না। একদিন মাকে চিঠি লিখছে, মা তুমি যার কদমে আমারে পাঠাইছো আমি তো না খেয়ে মারা যাব, আমাকে সকালে একটা রুটি, দুপুরে একটা রুটি, বিকেলে একটা রুটি, 3টা রুটি মাত্র আমাকে দেয়। এই রুটি খাইতে খাইতে আমি শুকায় গেছি মাগো, আমাকে যে জ্ঞানের আর সারাদিন বেলা তসবিহ টিপতে হয়, নামাজ পড়তে হয়, জিকির করতে হয়, আমার খুব কষ্ট হয়, শরীরের উপর দখল যায়। মাগো কোথায় পাঠাইলাম? মা জন্য নিয়ে আসছে গাউসে পাক। আয়া দেখে গাউসে পাক বয়া বয়া মুরগি দিয়া খাচ্ছে। কি দিয়া খাচ্ছে? মুরগির ভুনা গোস্ত খাচ্ছে গাউসে পাক। এক জায়গা বয়া বয়া মুরগির ভুনা গোস্ত খাচ্ছে। দেখে গেছে উনি, দেখে যায় দেখে এক বাটি মুরগির ভুনা গোস্ত খায়া খায়া হাড্ডি তুচ্ছে এক জায়গা, আর ওই জুটা মানে যেটা বলা হয় ওটা থুয়ে দিচ্ছে। ভালো করে বুঝে নিন, আমি ওলি আল্লাহদের ওয়াজ বেশি করি না, আজকে আসছি যেহেতু, আজকে কেন যেন আমার মন কাঁদতেছে। ওলি আল্লাহদের দেশে আজকে ইসলামটাকে 12টা বাজাচ্ছে যারা, ইসলামটাকে তারা টানাটানি করতেছে। গাউসে পাক তো কোনোদিন কাউকে আঘাত করে নাই, শাহজালাল তো কাউকে আঘাত করে নাই, কষ্ট দিই নাই, সত্য কথা বলে মানুষকে পাগল করছে। আজকে সেই দেশের মধ্যে এত জুলুম ব্যভিচার অন্যায় কেন হয়? কারণ আসলে আমরা ভুলে গেছি সেই আমানত। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি কথাটা বলতেছি। মা জননী যা দেখে সন্তানের সামনে একটা শুকনা রুটি রয়েছে, শুকনা রুটি খাইতে পারে না, সামান্য একটু পানি, শুকনা একখানা রুটি, রুটি খানা হাতের মধ্যে নিয়ে দর দর করে পানি ছেড়ে দিছে, চোখ দিয়া পানি ছেড়ে দিছে। মা পিছন থেকে বলে, বাবারে তোরে কি শুকনা রুটি দেয়? কয় হ্যাঁ মা, এই শুকনা রুটি একমাত্র আমার সম্বল। সারা রাত জেগে জেগে থাকতে হয়, সারা রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়া লাগে, সারা রাত বলে তসবিহ পড়া লাগে। হুজুর বিনিময়ে আমার একটা করে রুটি দেয়, এটা খেয়ে পেটটাও ভরে না মা। হুজুর ডাক করে চলে গেলেন। মা জননী যায় দেখে, মেয়েটা যায় দেখে গাউসে পাকের সামনে বিশাল একটা মুরগি দিয়া, মুরগি ভুনা মুরগি খাইতেছে। গাউসে পাককে বলে, হুজুর আপনি কেমন ইসলাম মানেন, আপনি কেমন মুসলমান? আপনাকে আমি জানতাম একজন বুজুর্গ, আপনি একজন আল্লাহর ওলি, কিন্তু আপনি দুই রকম। আপনি যার কর্মচারী তারে আপনি রেখে গেলাম আমি আপনার মতো বানাই দেওয়ার জন্য, তাকে আপনি শুকনা রুটি খাওয়ান, অথচ আপনি খান মুরগি ভুনা দিয়া। এইটা কি আপনার ইসলাম? এটা কি আপনার আদর্শ? গাউসে পাক বললেন, মাগো রাগ করো না, কেন খাই মুরগি? কই মাগো রাগ করো না, কারণ তুমি তো আমার কাছে তোমার সন্তানটাকে দিছো আমার মতো বানাইতে, আমার মতো চরিত্র, আমার মতো গুণাগুণ বানাইতে বলছো, এই জন্য তারে আমি শুকনা রুটি খাওয়াই। তাই কি এইভাবে আপনি তারা শুকনা খাওয়ান, আপনি ভুনা খান? বলে মাগো এই ভুনা গোস্ত খাওয়াইলাম, মুরগির হাড্ডি গুড্ডি গুলো নিয়ে। গাউসে পাক কয়, ও মুরগি জিন্দা হয়ে যা, সঙ্গে সঙ্গে তাজা মুরগি হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। গাউসে পাক ডাকতে বলে, আমি মুরগি খাইতেছি, তোমার সন্তানও খাবে, তবে আমি এই মুরগিটা খাওয়ার মতো উপযুক্ত হওয়া পরে মুরগি ভুনে খাই, তোমার সন্তানকে সেই সুযোগ নিতে হবে। আর তোমার সন্তানকে আমার কাছে দিচ্ছ আমার মতো তৈরি করতে, সুতরাং এই মুরগি খাওয়ার উপযুক্ত এখনো হয় না। মাগো আমার কাছে দিছো তাকে আমার মতো বানাইতে, সুতরাং জ্বালায়া পুড়ায়া এই দুনিয়ার লোভ লালসা ত্যাগ করতে হবে, দুনিয়ার না ছাড়তে হবে, দুনিয়ার লোভ লালসা ছাড়তে হবে, নফসের লোভ ছাড়তে হবে, তারপরে আল্লাহ রাসূলকে রাজি খুশি করতে হবে। আল্লাহ যখন রাজি হয়ে যাবে, রাসূল যখন খুশি হয়ে যাবে, তোমার সন্তান এই রকম গাউসে পাকের মতো পরিপূর্ণ হয়ে যাবে। জোরে বলো মারহাবা। এই যে বসে আছেন, এইটা লোক করলে লাভ আছে, কিছু না কিছু পাবেন। আমার দাদু ভাইয়েরা শোনেন, মেয়েটা ডাকতে বলে, হুজুর আমার বেয়াদবি আপনি মাফ করবেন, আমি বুঝতে পারি নাই
কয় মা গো শোনো না, যারা দুনিয়া চায় তাদেরকে দুনিয়া দেয়া হয়, যারা আখিরাত চায় তাদেরকে আখিরাত দেয়া হয়। আর আমি তোমার সন্তানকে আমার কাছে রাখছো, আমি দুনিয়া আখিরাত দুইটাই দেওয়ার জন্য সেই এলেমের আমি সেই কি দিতেছি, আমি তাদেরকে তালিম দিতেছি। আর এই জন্য তাকে দুনিয়ার খাবার বর্জন করা লাগবে, দুনিয়ার ঘুম বর্জন করা লাগবে, দুনিয়ার আরামায়েশ বন্ধ করা লাগবে। সেই মাওলাকে যদি রাজি খুশি করতে হয়, এই দুনিয়ার মধ্যে তোমাকে জ্বালায় পোড়ায়া আমার মাওলাকে রাজি খুশি করতে হবে। এই জন্য তোমার কলিজার টুকরাকে আমি সেই জ্ঞানের অধিকারী করতেছি। কারণ এলমে হুজুরি, এলমে হুসুলি, শরিয়াত তরিকাতের জ্ঞান অর্জন করেছো, আর আমি তাকে মারফাতের জ্ঞান দিয়া এই পৃথিবীর মধ্যে কামেলের দপ্তরে পৌঁছাই দিব। জোরে জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি কিন্তু একটা বিষয়ের উপর আলোচনা করেছিলাম, সিরাজটি মনে আছে? সিরাজ চটি স্যান্ডেল মনে রাখবেন, ভুলে যাবেন না। শাহজালাল আলী আমিনী দাওয়াত দিলেন, শাহপুকুরার কোথায় রে খানজানালি রে, ও খানজানালি, কেমন কলবে কলবে দাওয়াত, এরকম সিটি নাই, পত্র নাই, গমের ঘরে দাওয়াত দিছে। শাহজালাল আলী আমিনী দুরূদ শরীফ পড়ে মদিনাওয়ালার উপরে দুরূদ পড়ছে। মুনাফিকেরা শোন, যারা নবী আল্লাহদের বিরোধিতা করিস, নবীর সঙ্গে বিরোধিতা করিস, রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়ে ডান হাতের উপরে একটা ফুক মারছে, আল্লাহ দিয়া ডান কান্দে শুয়ে আছে শাহজালাল আলী আমিনী। কল্পনা করে কোথায় আসবে, কোথায় বাজান খানজান আলী সাহেব আসবে। খানজান আলী স্বপ্নের মধ্যে দেখে ডাকতেছে, হুজুর শাহজালাল আলী আমিনী ডাকছে। বিশাল আলেমদের মেলা, উনি আল্লাহদের মেলা হবে, ওখানে ডাকছে শাহজালাল আলী আমিনী। উনি চিন্তা করে, হাই রে, আমাকে ডাকছে তো শুক্রবারে যেতে হবে, আজকে আমি বুধবারে স্বপ্নে দেখলাম মাঝে একটা দিন বাকি আছে, আমি যাব কেমন করে? সেই সিলেটের জমিনে আমি যাব কেমন করে? মা জননী চিতাই পিঠা বানাইতেছে। এই ইতিহাস শুনে নেন বাবা, কত ইতিহাস শুনবেন। বলি আল্লাহদের জীবনী শুনলে শুধু মজাই লাগে, কিন্তু আমাদের অবস্থা এখন, আমার যুবক বাবারা, ইতিহাস শুনতে হবে। দেশটা স্বাধীন হয়েছে শুনেছি, কারা করলো, পিছে কি হয় শশীলাকে জানার দরকার। এ মুসলমান, আমরা বোবা মতো থাকবো না, বন্ধ থাকবো না, জানতে হবে। এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস তারা কিতাব লেখা, বই লেখা পার বললেন, নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে। মানে রাফান নফস, নিজের নফসকে চিনতে হবে। আজকে অন্যকে নয়, আজকে নিজের এলাকাকে চেনো, নিজের জাতিকে চেনো, ওলিদেরকে চেনো, অবশ্যই রাসূল চিনা হয়ে যাবে, আল্লাহ চিনা হয়ে। মা জননী চিতাই পিঠা বানাই, শাক পিঠালি আসেনি আপনাদের দিকে, শাক আর পিঠা বানাইতেছে পাথরের একটা ছাঁচের উপরে। কিসের ছাঁচ? পাথরের ছাঁচ বানাইতেছে। এখন বলতেছে, মা, কি রে বাবা? তো মা গো, আমারে তো শাহজালাল আলী আমিনী দাওয়াত দিছিল, আমার তো কিছু নাই। মাটি দেওয়ালের উপর বসে আছে, খানজান আলী সাহেব বসে আছে, মাটির দেওয়াল। তো মা গো, আমার তো দাওয়াত দিছে, আমি তো যাইতে পারি না, মনে নাই। এখন তো মনে পড়ছে, কি করবো? মা বলতেছে, বাজান, আমি তোর দোয়া করলাম, তুই চলে যা। কিসে যাবো? আমার তো ঘোড়া নাই, আমার তো গাদা নাই, আমি কেমনে যাবো? খানজান আলীর মাজারে যে কুমির আছে, কুমির ইতিহাস, অনেক ইতিহাস। এই যে আপনার মাগুর, আপনার এই মাছের গজার মাছের ইতিহাস, কচ্ছপের ইতিহাস, আমি বলবো আস্তে আস্তে, সব ইতিহাস বের করবো। আমি নিয়ে আল্লাহ আমার যদি বাঁচায় রাখে, আমি বাংলাদেশে বড় বড় আল্লাহর ওলিদের যে কেরামত, এটা আমি সংগ্রহ করেছি অনেক। এটা নিয়ে আমি গবেষণা করতেছি, যে আমি আল্লাহ বাঁচায় রাখলে আমি দিনকে দিন চেষ্টা করতেছি যে বেঁচে আসি, যে মানুষ এটা গবেষণা করে। আমার একটাই গবেষণা, সেটা হলো বাংলাদেশ ওলি আল্লাহদের দেশ। এই দেশে ওলি আল্লাহ কেন আসলো, আর এক একজন ওলি কিসের জন্য আসছে, কি করছে, তাদের কেরামতিটা কি ছিল, হাকিকতটা কি ছিল, এটার পর আমি রিসার্চ শুরু করি। তুমি কি করলেন? মা বলতেছে, বাজান যাও। বলছে, মা তুমি হুকুম দিছো? তুমি হুকুম দিলেই পারি। দেখেন আল্লাহর ওলিরা মা বাবার কত সম্মান করতো। আমাদের ছেলে মেয়েরা কিন্তু মা বাবা মার কাছে হুকুম না নিয়ে আসতেছে না। মা তুমি কি হুকুম দিছো? হ্যাঁ বাবা হুকুম দিলাম, তুই যা। যাবো মা, আমার তো ঘুরা নাই। কয় যাতে সরে আসো ওইটাই সরেই যাও। সুবহানাল্লাহ বলেন না, যাতে সরে আসো ওইটা সরে যাও। খানজান আলী বলতেছে, এই দেরি করিস না, যা। থামা মারছে, মাটি দেওয়া লাফাইতে শুরু করছে। সুবহানাল্লাহ বলেন না। এদিকে আসছে বাজান রে, শুনে নেন বাবা, এইরকম আয়সা মদিনা পার হয়ে চলে আসে, ওই কোথা থেকে চলে আসে, মাটির দেওয়াল পার হয়ে। মারহাবা বলেন না। আয়া উনি এই জমিনের মধ্যে আগমন করেছে। এরকম ইতিহাস শুধু আসবে। আমরা এখন গাড়িতে আসলে গাড়ি পথে টায়ার বাস্ট হয়, কথা কোন হেলিকপ্টার পুড়ে যায়। কারণ কি রে বাবা? কারণ আমরা চাই আল্লাহর তাওয়াক্কুল আমাদের ভিতর নাই, মহব্বত নাই, নবীজির প্রেম ইশক নাই আমাদের মধ্যে, জোরে বলেন ঠিক কিনা? ওলিদের কাছে আমি ওদিকে যাইতেছিলাম, সিরাজটা নিয়ে কাঁদতে কাঁদতে যায়, চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ 12টা বছর গোলামি করলাম, 12টা বছর হুজুরের কদমে ছিল, এখন কিছু দিই নাই। এখন খাজা বাবা কিছু দিল না, দিল একখানা সিরাজুতা। এই সিরাজুতা নিয়ে কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেল। যাওয়ার পথে দেখে এক জমিদার বাবু রাস্তার মধ্যে দাঁড়ায় আছে, তৎকালীন জামানায়। ভালো করে শোনেন বাবা, জমিদার ডাকতে বলে, হুজুর আপনি আমার পীর ভাই,
আপনি এত মন খারাপ করে কোথায় যান? বলে কি আর বলবো জমিদার সাহেব, আপনারা যার যার বাড়িতে গেছেন, আমি আর বাড়িতে যাইতে পারি নাই। বড় সাধনার মধ্যে ছিলাম, পীরের দরবারে একটা দিন নয়, দুটি দিন নয়। আমি কি করলাম? 12টা বছর পীরের দরবারে, 12টা বছর পীরের দরবারে গোলামি করলাম, খেদমত করলাম। খেদমত করার পর পীর সাহেব ডাকতে বলে, হুজুর বাবাটা, বাবা শোনো, আমি তোমার আর কি আর দিব, আমার কাছে কিছু নাই। আমারও যাবার সময় হয়ে গেল। আমি যাবার সময় তোমার হাতে একখানা সিরা জুতা দিয়ে গেলাম, এটা হলো আমানত বাবা, এটার বেশি আর কিছু দিলাম না, তবে যত্ন করে রেখো। 12 বছর সাধনা করে পাইলা সিরা জুতা, এই সিরা জুতা কিন্তু কাউকে দিও না বাবা, তোমারে দিলাম, তুমি নিয়ে চলে যাও। এই সিরা জুতা নিয়ে আসছি। জমিদার বাবু কয় বাইরে যদি আমার বাড়ি দাওয়াত নিতেন আমি খুশি হতাম, নিয়ে গেছে বাড়িতে। বাড়ি নিয়ে ভালো মন্দ মুরগি পোলোয়া খাওয়াইয়া যত্ন করে ডাকতে বলে, হুজুর একটা কথা বলবো নি। কি কও? আপনি আর সিরা জুতা কি আরবেন? সিরা জুতাটা যদি আমার দিয়া দিতেন আমি নিতাম। আরে মনে চিন্তা করে সিরা জুতা দিয়ে হবে কি? সিরা জুতার কোনো মূল্য নাই। 12 বছর গোলামি করে পাইলাম সিরা জুতা গো, এটা দিয়ে হবে কি? কই লন, আপনি লন, সিরা জুতো দিয়ে দিলাম। আমি আপনারটা ফিরে নিব না, এমনি নিব না। বলেন আপনি জুতার বিনিময়ে কি চান? কি চান আপনি, কি চান? বলে আমি কি চাবো, এর আর কয় টাকা দাম, কিনা টাকা দিয়ে কিনবো, এটার কোনো মূল্য নাই, মূল্যহীন। আরে বাংলার জমিনে আজকে সিলেটের শাহজালাল ইসলাম এত কষ্ট করে এনে দিল রে, আমরা বুঝতে পারি নাই। যেদিন ওই গৌর গোবিন্দ বুঝে যেদিন বুঝাই দিছিল, কারে বাবান্দির আদাব ও মুসলমান, পুরানো দিনের কলিজার টুকরা জবাই করেছিল গৌর গোবিন্দ রে। সেদিনের ইতিহাস আজকে মুরব্বীরা ভোলে নাই। যেদিন সন্তানের আকিকা করার জন্য বুড়ানুদ্দিন প্রতিজ্ঞা করেছিল, মানত করেছিল, আল্লাহ তুমি আমার যদি একটা ছেলে দাও, আমি আমার ছেলের আকিকা করব, কুরবানি করব, গরু কুরবানি করব। বুড়ানুদ্দিন সন্তানের জন্য গরু জবাই করলো। মাস্টার ইবলিস কিন্তু ছিল শত্রু ছিল রে বাবা। এই মাস্টার ইবলিস কি করলেন? বুড়ানুদ্দিন গরুর গোশতগুলো, নারী ভুড়িগুলো, কান মাথাগুলো মাটির নিচেই লুকায় রাখলো। কাকে ঠুকায় উঠায় ফেললো, এটা নিয়ে ঠুকাইয়া গৌর গোবিন্দর বাড়ির সামনে ফেলা হলো। গৌর গোবিন্দ এই মাথা মাদান গরুর গোস্তর কান দেখিয়া, মাথার শিং দেখিয়া পাগল হয়ে গেল। খোঁজ পেয়ে গেল কে জবাই করছে। কয় বুড়ানুদ্দিন তার ছেলের জন্য জবাই করছে। এবার তার কলিজার টুকরা সন্তানকে মানুষের সামনে ধরে আনা হলো। এবার বুড়ানুদ্দিনের সন্তান, কলিজার টুকরা সন্তানকে গৌর গোবিন্দ জবাই করলো, নিজ হাতে জবাই করলো রে মুসলমান। শুনল আরে গরু জবার বিনিময়ে আজকে সিলেটের জমিনে হাজার হাজার গরু জবাই করে তোমরা খাও, কারো সিলাই খাও, কারো সিলাই জমা করো। সেই শাহজালালকে মানার দরকার আছে কি না? কথা বলেন না কেন? দরকার আছে। ওনার কাছে বিচার গেল, শাহজালালের কাছে, হুজুর এই অবস্থা দেখা গেল, গরু জবাইয়ের অপরাধে কলিজার টুকরাকে দিবালয় মানুষের সামনে জবাই করা হলো। এর সেইটা কষ্ট থাকতে পারে না। সেই সিলেটের মানুষ যদি শাহজালালকে সম্মান না করে, সেই সিলেটের জমিন যদি আল্লাহর ওলিদের সম্মান না করে, আমি মনে করি এদের মতো নাফরমান আর পৃথিবীর মধ্যে কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? এদের মতো অপদার্থ এমনি আর আল্লাহ বলে নাই। আল্লাহ বলে আমিনান নাস, মানুষের মধ্যে ব্যাকুল তারা বলবে আমান্না, তার ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি, আবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ বলে হাবিব রে, একদল বেঈমানের দলেরা আপনার কদমের মধ্যে যাবে। ওরা ঈমানদার বলে দাবি করবে, মুমিন বলে দাবি করবে না গো নবী না, ওরা ঈমানদার নয়, ওরা বেঈমান। এ যুবক বন্ধুরা আসুই না, বলেন আপনার সামনে এই সিরা জুতা খানা আমি বিনিময় দিতে চাই, কিছু অর্থ দিয়ে কিনতে চাই। বলি এটা কত টাকা দিবা? এটার কোনো মূল্য নাই। বলে হুজুর আপনাকে আমি অনেক মূল্য দিব। বাড়ির ভিতরে জমিদার সাহেব গেলেন, যে বিবিরা ডাক দিয়ে কয়, বিবিরা সিন্দুক খোলো। সিন্দুক খুললেন, সিন্দুক খুলিয়া 70,000 টাকা বাইর করলেন। কত হাজার? জোরে বলেন কত হাজার? ইতিহাস বলে যাই রে বাবা, ইতিহাস আজকে একটু বলে যাই। 70,000 টাকা বাইর করলেন। বাইর করিয়া জমিদার বাবু আনিয়া দিলেন, হুজুর এই লন, পীর ভাই এই লন 70,000 টাকা। 60,000 টাকা দিয়ে আপনি জমিদারি কিনবেন, আর 10,000 টাকা দিয়ে বাড়িতে বিল্ডিং বানাইবেন, আপনি বড় ধনী হয়ে যাবেন। আপনার এত টাকা দিয়ে আমি কি করব? এত টাকা আমার প্রয়োজন নাই, কারণ তুমি আমার একটা পেতনার মধ্যে ফেলে দিবা। কয় হুজুর না, টেনশন করেন না, 70,000 টাকা আপনাকে দিলাম, এই 10,000 টাকা দিয়ে বিল্ডিং বানাইবেন, বাড়ি প্রাচীর করবেন, আর 60,000 টাকা দিয়ে জমিদারি কিনবেন। অল পৃথিবীর মধ্যে আপনি জমিদারি হয়ে যাবেন, এলাকার মধ্যে জমিদার হয়ে যাবেন। তবে একটা কথা, আপনাকে যখন টাকা দিব, আপনাকে আমি কয়জন দিব? 7 জন বাদান কি দিব, দেহ কি দিব, একজন দুজন নয়।
7 জন দেহরক্ষীকে ডাক দিলেন, এ ভাইরা আমার হুজুর আগায় দিয়ে আসো, কারণ পথের মধ্যে ডাকাতি ধরতে পারে। আজকে তো এই দুনিয়ার মধ্যে ডাকাতির অভাব নাই। বাবা বললেন, আপনি এখানে নিয়ে সুন্দরভাবে তারে বাড়ি পৌঁছায় দিবেন। বলে ডাক দিয়ে বলে, হুজুর জমিদার বাবু গো, নিশ্চিত আমারে কোন বিপদের মধ্যে ফেলাইবেন, এই জন্য এতগুলো টাকা দিলেন, আর আমাকে পাহারা দেওয়ার জন্য আমার সাথে লোক পাঠাইলেন। বলে বাবা টেনশন করো না, তুমি যাও, তোমার জন্য আমি 7 জন দেহরক্ষী পাঠাইলাম, ভালো বলিয়ান মানুষ, শক্তিশালী অস্ত্র দিয়া তাদেরকে পাঠাইয়া দিলেন। সাথে সাথে নিয়ে বাড়ি গেলেন, বাড়ি যা ওনাকে বাড়ি পর্যন্ত পৌঁছাই দেওয়া হলো। বাড়ি যাওয়ার পর 60,000 টাকা দিয়ে জমিদারি কিনলেন, আর মুসলমান আর 10,000 টাকা দিয়ে বিল্ডিং বানাইলেন, বানাইয়া বিশাল জমিদারি হয়ে গেলেন। পায়ের পর পা তুই খাইতে লাগলেন। চিন্তা করে এমন পাগল কয়জন আছে, একটা সিরা জুতা বিক্রি করিয়া, সিরা স্যান্ডেল বিক্রি করিয়া আমি হলাম এই এলাকার সম্রাট। এখন আমার সাথে কি বলে কথা, আমি এখন বড় লোক, টাকাওয়ালা, পয়সাওয়ালা। এর অনেক বছর, কয়েক বছর চলে গেল গো। এদিক ওই সিরা জুতি মাথায় মধ্যে দিয়া, কাপড়ের মধ্যে মোড়াইয়া, যাই নামাজে নামাজ আদায় করিয়া, ওই সিরা ছুটি দেওয়া মাথার মধ্যে দিয়া ঘুমায় থাকে, মাথার তলে দিয়া ঘুমায় থাকে। হঠাৎ করে আল্লাহর ওলি খাজা বাবা স্বপ্নে দেখায়, শুনে নেন খাজা বাদাম রে, খাজা বাবা স্বপ্নে দেখায়, শুনে নাও খাজা গাউস পাক, এই মুসলমান শুনে নাও, এই মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা দাও। খাজা এবার স্বপ্নে দেখায়, বাবা রে তুমি চটি জোড়া মাথায় দিয়া শুয়ে আছো বাবা, তোমরা যারা শুনে নেন বাবা, চিশতিয়া তরিকার মুরিদ যারা তারাও শুনবেন বাবা, অনেক ওয়াজ আজকে অনেক ওয়াজ করা লাগবে বাদান খান। এবার স্বপ্নে দেখায়, বাবা গো তুমি সিরা জুতা লইয়া তুমি এত ভালোবাসো গো, তাজ্জুদ শক্তি দিয়া শুরু করলেন, এমন ভাবে তাজ্জুদ শক্তি দিয়া তারে বিশাল ইলমের অধিকারী করে দিলেন। শরীয়তের ইলম, তরিকাতের ইলম, হাকিকতের আলেম, হাকিকত শরীয়ত, তরিকত, হাকিকত মারিফাত, ইলমে হুজুরি, ইলমে হুসুলি, সব জ্ঞানের জ্ঞান তার দান করলেন। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন দান করিয়া। এবার তারে হাজার হাজার মুরিদ আসতে লাগলেন, বিশাল একটা দরবার হয়ে গেল, হাজার হাজার মানুষ আসে, লক্ষ লক্ষ টাকা কামায় হয়। এবার কয়েকটা বছর পরে চিন্তা করে সিরাজুকে কিনে নিয়ে আসলাম, দেখে আসি জমিদারের ব্যবস্থা, দেখে আসি। যায় দেখে জমিদারের বাড়ি চিনা যায় না, বিশাল তার পীরের দরবারটা যত বড় তার সেইতে বড় দরবার হয়ে গেছে। জমিদারের বাড়ি জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। ইলমের শেষ নাই। আজকে শরীয়তের ইলম শিক্ষা করে আজকে আমরা এত বাহাদুরি করি। আমার দরদি বন্ধুরা শুই না, জমিদার বাবু চোখের পানি ছেড়ে দিয়া বলে, আমি আমানত খানি রাখছি, যত্ন করে গো। আল্লাহর ওলি আমারে তাজ্জুদ দিয়া, শক্তি দিয়া কামেলের দপ্তরে পৌঁছায়া দিয়েছে। আজকে আমি খোদা তাআলাকে পাক ঠিকানা পেয়েছি, রাসূল পাক ঠিকানা পেয়েছি, ইশকে দরিয়ার মধ্যে ডুব দিছি। আল্লাহ আমারে দুনিয়া আখিরাত দুইটাই বাদশাহী বানায়া দিয়েছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে বলে যাই, সিলেটের জমিন ওলি আল্লাহদের আমানত, বাংলাদেশ ওলি আল্লাহদের আমানত, এই দেশে ইসলাম চলবে, ওলি আল্লাহদের ইসলাম চলবে, অন্য কোন ইসলাম চলতে পারে না, অন্য কোন কথা মানতে পারি না। ওলিরা যে ইসলাম আনছে, আল্লাহর মাহবুব বান্দারা যে ইসলাম আনছে, সেই ইসলামের মধ্যে আছে শান্তি, সেই ইসলামের মধ্যে আছে সুখ, সেই ইসলামের মধ্যে আছে মানবতা, সেই ইসলামের মধ্যে আছে মানব আদর্শ, সেই ইসলামের মধ্যে আছে কল্যাণ। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। ভালো করে বুঝে নেন, ইসলাম মানেই শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো। খাওয়ান আপনারা, আমি মৌলবি খাওয়াই, আমি পকেটের টাকা ফিরে দিই, যদি নোট হয় ওটা ভাঙ্গি না, কথা বল না কেন। ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দেয়া, বন্ধু অধিকাংশ মৌলবীরাও পরের বউ বেগিয়ে যাচ্ছে, তাহলে নারীর সতীত্ব পাহারা দেওয়া হচ্ছে, কথা বলেন না কেন। ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দেওয়া, ইসলাম মানে নিজে না ঘুমা অন্যের ঘুম পাড়ানো, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, ইসলাম মানে একত্ববাদ। এখন ইসলাম মানে মানবতা, ইসলাম মানে নিজেকে বিলিয়ে দেওয়া, ইসলাম মানেই শান্তি। সেই শান্তি কি আছে? কথা বলেন। আর এই ইসলাম পরিপূর্ণ মানছে আল্লাহর ওলিগণ, যারা নিজের জন্য নয়, আসছে গোটা বিশ্ববাসীকে, গোটা এলাকাবাসীকে, এক একজন পীর এক একটা মহল্লায় আসছেন। এত সংখ্যক ওলি আল্লাহ আসার কারণ ছিল, এই সিলেটের মতো এত ওলি কোথাও আসে নাই। সিলেটের জমিন আর চট্টগ্রাম জন্য বেশি আসছে। আসার কারণ কি? আপনাদের দেশটা ছিল আবর্জনায় ঢাকা, এই সিলেট শহর ছিল, সিলেটটা ছিল হলো আবর্জনায় ঢাকা। সেখান থেকে ময়লা আবর্জনা ওই গোরগোবিন্দ রাস্তানা সরানোর জন্য আল্লাহর মাহবুব বান্দাকে আল্লাহ পাঠাইলেন এই জমিনের মধ্যে। নাই আজকে এত জোরে আজান দাও, এত মসজিদ আজান দাও, আজান দিয়ে তো একবারে আজান একদম দেয় তো। আজকে তাদেরকে সম্মান করেন না, তাদেরকে ইজ্জত করেন না, এর চাইতে কষ্ট থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। ইতিহাস পড়ে মোরা জানলাম জানলাম, অলিগণ এনেছে ইসলাম, বলেন অলিগণ এনেছে ইসলাম। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার বলতেছিলাম নবী বলেন আলা সাতানিন্না লিচালাইন্না উনাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে লা ইয়ামুত, তারা মৃত্যুবরণ করে না। সুবহানাল্লাহ বলা যাবে না।
আল্লাহর মাহবুব বান্দা মৃত্যুবরণ করে না। তার প্রমাণ এবার আপনাদের আরবি কোথায় বিশ্ব রোড থেকে ঢাকার রোড, ঢাকার পর্যন্ত একটা 4 রোড 6 রোড হচ্ছে, এর মধ্যে কয়জন আল্লাহর ওলির মাজার বেঁধেছিল বাবা কিছুদিন আগে? এই যে আপনাদের বিশ্ব রোড থেকে সামনে আগায় যে আল্লাহর একজন মাহবুব বান্দার রওজা মুবারক বেঁধেছিল, রাস্তার আসতে যাইতে পথে ডান পাশে আসতে পাশে বাম পাশে, এই আল্লাহর ওলির মাজারটা ভাঙার জন্য এত প্রচেষ্টা করলো, সবাই তার অনেক অনুরোধ করলো, সরকারকে জানানো হলো, যারাই কন্ট্রাক্টর ছিল তাদেরকে বোঝানো হলো, যারা রাস্তার দায়িত্ব নিয়েছে তাদের বোঝানো হলো, কিন্তু কোনো বুঝ মানলেন না। বলে কবরটা ভালো করে খুঁজে অন্য জায়গা কবরটা হস্তান্তর করতে হবে। যখন কবরটা ভাঙতে গেলেন, কবরের মধ্যে যখন মুসলমান, মুসলমান শুনে নাও, যখন বেকু গাড়িটা চালায় দিলেন, তখন ওই বেকুর টান দিয়া যখন উঠায় কবর উঠাইতে গেছে, কবরের ভিতর থেকে নতুন কাপড়ের কাপড় চলে আসছে। এই কবরের ভিতর থেকে শুধু তাই নয়, কবরের ভিতর থেকে বাদানো ওই ফালে লাগছে, আল্লাহর ওলির পায়ের মধ্যে ফাল লেগেছে, তাজা রক্ত লাঙ্গলের ফালের মধ্যে লেগে গেছে। আশ্চর্য হয়ে গেছে, উন্ডা মনে করছে কোন সাপটা হয়তো হতে পারে, কোন প্রাণী হতে পারে। যখন খুঁজে দেখে রে আল্লাহর ওলি মাজার থেকে একটু দূরে তার পা মুবারক রয়েছে, মাথাটা অর্ধেক মাজারটা পরিপূর্ণ হয় না, মাজারের কিছু অংশ বাইরে ছিল, কিছু অংশ সামনে ছিল, কারণ আল্লাহর ওলি আস্তে আস্তে ওই মাজার থেকে সরার চিন্তা করেছিল। বাদানে এমন সময় মাজারটা ভাঙা হয়েছে। ও আমার দরদি বন্ধুরা শুনে নেন, কারণ আজ থেকে শুনলাম, আজ থেকে প্রায় 60 থেকে 70 বছর আগে যে মাজারটা হয়েছিল, সেই আল্লাহ পাকের গোলাম রাসূলের প্রেমী এখনো পর্যন্ত কবরে জিন্দা আছে। আল্লাহর মাহবুব বান্দারা মরে না। রাসূল বলে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূলগণ আল্লাহর ওলিগণ মরে না, লা ইয়ামুত, তাদের মৃত্যু হয় না, এটা ঘোষণা হলো আমার নবীজি। সুতরাং আল্লাহর ওলিদেরকে সম্মান করেন, তাজিম করেন, অবশ্যই দুনিয়া আখিরাত দুইটাই কামিয়াব হবেন। ধরে বলেন ঠিক কি না?